গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান সেরে চলে এসেছি পাশের বাড়িতে, কারণ আজ জয়মঙ্গল চণ্ডীর ব্রত রয়েছে। আজই শেষ ব্রত, যদিও আজ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার, তবুও আমি ছোটোবেলা থেকেই দেখছি জেঠির বাড়িতে যে মঙ্গলচণ্ডী পুজো হয়, জেঠি প্রথম আর শেষটা না করে পরপর দুটো জয়মঙ্গলচণ্ডীর ব্রত সেরে নেয়। তো যেহেতু জেঠির বাড়িতেই বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর পুজো আমরা দেই, তো সেই জন্যই আমরাও পরপর দুটো উপবাসই করে নিই জয়মঙ্গলচণ্ডীর, বলতে জ্যৈষ্ঠ মাসের। তো সেই জন্যই আজকেই তো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার, আজকেই শেষ মঙ্গলচণ্ডী জেঠির বাড়িতে। এর পরের মাস বলতে আষাঢ় মাস থেকে সারা বছর মা একটা করে মঙ্গলচণ্ডীর ব্রত করে, সেই ব্রতর জন্য কালীবাড়িতে যাওয়া হয় পুজো দিতে, জেঠির বাড়িতে আর হয় না। আর সেই ব্রতটা আমি করি না, মা বলে সারা বছর তোমাকে করতে হবে না, তো সেই জন্য আমি করি না, মাই করে। তো পুজো তো কমপ্লিট হয়ে গেল, এই যে আরতি চলছে, বাড়ি এসে গেছি, এখন প্রসাদ খাওয়ার পালা। আজ দেখো চলে গেছে ঘূর্ণিঝড় রেমাল, কি রোদ উঠে গেছে, কি ভীষণ গরম। আজকে রান্না সব মাই করেছে, কারণ আমার সেই মাথার চোট লাগার ব্যথাটা কমেনি। তো আমি শুয়েই ছিলাম, তো একটা পুরনো সিরিয়াল জি বাংলায় রিপিট হচ্ছে, গোয়েন্দাগিন্নি। সেই সিরিয়ালটা যখন জি বাংলায় হতো তখনও আমার খুব ভালো লাগতো, এখন রিপিট হচ্ছে, এটা দেখতেও আমার খুব ভালো লাগছে। তো শুয়েছিলাম আর গোয়েন্দাগিন্নিটা হচ্ছিল টিভিতে, সেটাই দেখছিলাম। তো গোয়েন্দাগিন্নিও শেষ হলো, রান্নাঘরে এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তাই ভাবলাম একটু আটা মেখে দিই, আটা মেখে লুচি বানাতে হবে, কারণ আমার আর মায়ের তো আজকে মঙ্গলচণ্ডীর ব্রত, তো আমরা তো আজকে লুচিই খাবো। মা প্রথমে বলছিল ডালিয়া খাবো, আমি বললাম না না, লুচিই খাবো। তো যাই হোক, আটা মাখা তো হয়েই গেল, এখন লুচিগুলো ভেজে ফেলবো। আর একটা লুচি আজকে বেলার চেষ্টা করেছিলাম, আটকে যাচ্ছে বেলনির সাথে, পারলাম না, মাই বেলে দিচ্ছে, আমি শুধু ভেজে যাচ্ছি। তো লুচিগুলো ভেজে তারপরে মা তৈরি করেছে টেস্টি টেস্টি ডাল আর ঝিঙে পোস্ত, সেই দিয়ে আজকে লুচি খাবো। ও আর হঠাৎ করে মনে হলো একটু অন্যরকমভাবে লুচিটাকে ভাজলে কেমন হয়, তো সেই জন্যই লুচিটা বেলার পরে মা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছে, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিল। এইবার এটাকে উল্টে পাল্টে মচমচে করে ভাজবো ভাবছি, তাহলে দেখি যদি একটু অন্যরকম টেস্ট হয়। ওই লুচিটা ওই রকম করে ভাজার পরে মনে হলো এই আটাটা বলতে এই লুচিটা যদি কালো জিরে দিয়ে শুধু ফুটো ফুটো না, তার সঙ্গে যদি একটু ঝালের গুঁড়োও দেওয়া যায়, তাহলে বোধহয় আরও একটু ইউনিক টেস্ট হবে। খেয়াল বলতে পারো, মাথায় চোটটা লাগার পরেই এই সমস্ত অদ্ভুত অদ্ভুত খেয়াল আমার মাথায় চেপে যাচ্ছে, কী যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ আমি জানি এই লুচিগুলো একটুও ফুলবে না, কিন্তু ওই যে মচমচে পাঁপড়ের মতো খেতে হবে। তোমরা তো জানোই আই লাভ পাঁপড়, তো সেই জন্যই লুচিকে পাঁপড় বানিয়ে খেয়ে নেবো আজকে আমি। তো দেখো এই তো ফুললো না, কিন্তু কেমন পাঁপড়ের মতো দেখতে হলো না, কেমন একটা নিমকি নিমকি দেখতে হলো। ভালোই হবে মনে হয়, কারণ যখন আটাটা মেখেছিলাম তখন তো নুন দিয়েই ছিলাম, এখন ঝালের গুঁড়ো পড়ে গেল, সো নাইস অ্যান্ড টেস্টি হবে মনে হয়। তো যাই হোক, লুচি ভাজা কমপ্লিট, এইবার একটু ডাল দিয়ে খেয়ে দেখি। গন্ধেই তো বুঝেছিলাম, কারণ মায়ের হাতের রান্না তো অমৃত। এবার একটু খেয়ে দিয়ে দেখি, ও দারুণ হয়েছে দারুণ। এইবার ঝিঙে পোস্ত দিয়ে খেয়ে দেখতে হবে। ওহ, ঝিঙে পোস্তটার যা অমায়িক গন্ধ বেরিয়েছিল যখন ঝিঙে পোস্তটা ফুটছিল, আমি ঘর থেকেই গন্ধ পেয়েছি, দারুণ হয়েছে। এইবার একটা পেন কিলার আর একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে একটু রেস্ট নেব। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।